এটা একটা আগরতলা পৌর নিগমের উদ্যোগের ধারাবাহিক অভিযান। আগরতলা শহরকে যানজট মুক্ত করা, পরিচ্ছন্ন রাখা এবং যারা বেআইনিভাবে সরকারি রাস্তা, ফুটপাত এবং প্রপার্টি দখল করে ব্যবসা করছেন বা গাড়ি রাখছেন, তাদের বিরুদ্ধে আমরা লাগাতার অভিযান শুরু করেছি। এটা চলবে। আমি সমস্ত অংশের মানুষের সহযোগিতা আগরতলা পৌর নিগম এবং ট্রাফিক দপ্তর, আয়সা দপ্তর, পরিবহন দপ্তর অনেকদিনই আমরা এই কাজ শুরু করেছি। আগরতলা শহরবাসীর অনেক দিনের এটা দাবি বা সমস্যা ছিল, তাদের দাবিকে সামনে রেখে বা সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে আমাদের এই টানা অভিযান চলবে। তো আমি সবাইকে বলবো যারা বেআইনি রাস্তা হয়ে তাদের ফিরিয়ে দেওয়ার জন্য করা হবে। আজকে বেতনি বাজার সমন্বয় জানানো হচ্ছে এবং প্রতিদিনই আগরতলা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিনের বেলায় এই ধরনের চুক্তি যারা বসে তাদের হবে এবং রাত্রেবেলা যারা গাড়ি রাখেন প্রপার্টির ওপর সাধারণত সেগুলি সরিয়ে দেওয়া হবে। আর রাস্তায় যারা বেআইনিভাবে পার্কিং করেন তাদের উপর ট্রাফিক দপ্তর প্রতিদিনই ব্যবস্থা গ্রহণ করছেন। কাজে আরও দপ্তর ট্রাফিক দপ্তরও আমাদের সহযোগিতা করছেন। তাতেও আমি সকল অফিসে মানুষের সহযোগিতা করছি। দেখা যাচ্ছে পরিষ্কার করার পর সন্ধ্যার পর আবার কিছু কিছু ব্যবসায়ী বসে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়? না, তাদের ছুটি দেওয়া হচ্ছে। তাদের তো ধারণা ছিল যে আগে যেভাবে একদিন করা হয়েছে আর পরদিন করা হবে না, এরকম না। এখন ধারাবাহিক প্রতিদিন 2 বা 3 বার চলবে, কখন চলবে ঠিক নেই। কাজে আমি বলবো গরিব যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যারা বেড়ে ব্যবসা করছেন, তাদের মালামাল নষ্ট হবে, তারা যাতে না পড়ে। আমরা পরবর্তী সময় আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি আছে আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকার এবং আমরা মুখ্যমন্ত্রী চাইছেন যে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি যারা গরিব অংশের মানুষরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আমাদের পুনর্বাসন দেওয়া ঘটনা দিয়েছি, আমরা দেবো। কিন্তু কিছু কিছু ব্যক্তি বা সাধারণ মহল তাদেরকে উৎকে দিয়ে আমাদের এই অভিযানের বিরুদ্ধে সামিল করছেন। তারা আসলে যারা তাদের কথা শুনবে তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমরা ব্যবস্থা করবো। যদি কোনো নেতা বা কোনো লোক ধরে আমাদের কাছে আসে তারা বাদ যাবে। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে যে বৈধ কাগজ থাকা সত্ত্বেও নাকি উঠিয়ে দেওয়া হচ্ছে, এটা সত্যতা কতটুকু? নামতে বলবো, আমরা আগেও বলেছি যারা ভেন্ডার লাইসেন্স আছে তাদের যদি ভেন্ডার লাইসেন্সের শর্তাবলী আছে